একজন মুয়াজ্জিন, একজন ইমাম। প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেন, নামাজে ইমামতি করেন, আবার ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআনের আলোয় আলোকিত করতে মক্তবে পাঠদান করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কাজগুলোর বিনিময়ে তিনি কখনো কোনো হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করেন না, বরং জীবিকার জন্য নিজের হাতে কঠোর পরিশ্রম করে উপার্জন করেন। ধর্মের কাজ করে বিনিময় নেওয়াটা একেবারেই সম্পূর্ণ হারাম। সূরা বাকারার 174 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণ আগুন খাওয়া হিসেবে অভিহিত করেছেন। না যায়, যেটা আল্লাহ বলেছেন নিষিদ্ধ, সেটাকে সিদ্ধ করার কেহ নাই, কোনো মুফতি নাই, কোনো মুহাদ্দিস নাই, কোনো মুফাসসির নাই, এটাকে করতে পারেন। কখনো রাজমিস্ত্রির কাজ করেছেন, কখনো বা মাঠে নেমে দিনভর ঘাম ঝরিয়েছেন। বর্তমানে অন্যের একটি মুদি দোকানে কাজ করেন, সেখান থেকেই যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। আগে রাজের কাজ করতাম, কৃষির ক্ষেত খামারের কাজ করতাম, অর্থাৎ যখন যেটা পাই, যেটা হালাল কাজ, যেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, যেটা আল্লাহ হালাল করেছেন সেটা হালাল, এটাই থাকবে। আর যেটা আল্লাহ হারাম করেছেন সেটা হারামই থাকবে। সেটা এখন 100 কোটি মানুষই বলুক না কেন, পৃথিবীর প্রায় সিংহভাগ মানুষই বলুক না কেন যে আপনি পরিশ্রম করেছেন, কষ্ট করে বিদ্যা অর্জন করেছেন, আপনার জন্য এটা হালাল না। আল্লাহ কি বলেছেন এটা আমাকে দেখতে হবে ভাই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার 9 মাইল গ্রামের মুন্সিপাড়ার সাগর মুন্সি জামে মসজিদের ইমাম রুহুল আমিন এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমাম হয়েও অন্যের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করা সত্যিই বিরল একটি ঘটনা। তবে এটি তার পরিচয়, একজন বিনয়ী, পরিশ্রমী ও সৎ মানুষ। হাদিয়া দিতে চাইছিলাম, কিন্তু ওই হাদিয়া উনি নেবেন না। ওই আল্লাহ বলছে যে ধর্মের বিনিময় যে তুচ্ছ মূল্য নেয় সে জঠরে অগ্নি ছাড়া কিছুই ভক্ষণ করে না। জঠর মানে পেট, ভক্ষণ মানে খাওয়া, বাংলা। এখন বুঝলাম যে আসলে কোরআনে যে কথা আল্লাহ বলছেন সেই কথার সাথে ইমাম সাহেবের মিল আছে। রুহুল আমিনের মতে আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন, সুস্থ রেখেছেন, এটাই আমার বড় নিয়ামত। আমি কষ্ট করে উপার্জন করব, কিন্তু কখনো ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করব না। ফাইজা কুদিয়াতি সলাতি ফাংতাশিরু ফিল আরদ, যখন তোমরা সালাত শেষ করবে তখন তোমরা ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে আমি নবীর আদর্শ ধারণ করব, আলেম তাদের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা পাবো, আর আমি রেস্টে থাকবো। ওনারা পেটে পাথর বেঁধেছেন, ওনারা পরিশ্রম করেছেন, ঘাম ঝরাইছেন, আর সেই ক্ষেত্রে আমি শুধু ওই নামাজ পড়াবো, আবার ওয়াজ নসিহত করাবো, কোরআন শিক্ষা দেবো, আর বাকি সময়টুকু রেস্ট করবো। এটা ভাই আমার এই যে জ্ঞান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জ্ঞান করেছেন, এরপরে এটা আর আমি কি করতে পারি না, এটা সম্ভব নয়। এবং আমার জন্য নয়, কোনো আলেম ওলামার জন্যই এটা সমীচীন হবে না যে তারা এই ধর্মের কাজ করবেন আর তার বিনিময় নিয়েই শুধু এই জীবন জীবিকা নির্বাহ করবেন। মসজিদ কমিটির পক্ষ থেকে বহুবার তাকে বলা হয়েছে অন্তত কিছু হাদিয়া নিন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু তিনি প্রতিবারই বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। আমাদের ইমাম সাহেব বলার পর আমরা বললাম যে ঠিক আছে, আপনি তো সংসার টংসার আছে, সংসার ধর্ম করাই লাগে, তা আপনি কিছু সম্মানে ভাতা নেন। তো উনি বলছে না, আল্লাহ যেটা নিষেধ করেছেন আমি সেটা নিতে পারবো না, আমি ইমামতি করবো, সমস্যা নেই, আমি অন্য কাজ করি, আমি ভাত খাবো। লাস্টে উনি হেরিগা অন্য কাজ করতো, আগে মাঠে কাজ করতো, এবারে কাজ করতো। এখন আমাদের এখানে মসজিদে ইমামতি করার কারণে আমার টাকা পয়সা নিচ্ছে না। তখন আমাদের পাশেই দোকানে এটা অনেকে একটা চাকরি দেওয়া হয়েছে, উনি ওই কর্ম করে, নামাজের ফাঁকে ফাঁকে ওই কর্মটা করে উনি সংসার চালায়। তার যুক্তি স্পষ্ট, ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ আল্লাহ পুরোপুরি নিষেধ করেছেন। তিনি বলেন, ধর্মের বাণী মানুষকে জানানো, নামাজে ইমামতি করা এটা ইবাদত, ব্যবসা নয়। আমি কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করব, মাঠে কাজ করব, তবু আল্লাহর বাণী বিক্রি করব না। এলাকা বললে আপনার এখানে এলাকাতে তো 2 শ্রেণীর মানুষই আছে ভাই। ওই যে মুমিন, আর মুমিনের বাহিরে কিন্তু আল্লাহ তাআলা কাফের বলেছেন বা তাগুত বলেছেন। ওনারা আলহামদুলিল্লাহ জিনিসটা এখন মেনে নিয়েছেন, তারা বুঝে গেছেন যে আসলে এটাই সত্য। স্বাভাবিকভাবে তারা এটা মেনে নিয়েছেন। যারা আমার পিছনে ইক্তেদা করেন, আল্লাহ তাআলা তাদেরকেও তো বলেছেন যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যে ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আমি তাদেরকে বলে দিয়েছি যে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যারা বিনিময় নেয় না তাদের পিছনে আপনারা ইক্তেদা করবেন, এছাড়া অন্য যারা বিনিময় নেয় তাদের পিছনে ইক্তেদা করাটা তাদের জন্য সম্মিলন ঠিক হবে না, তারা ভুল ইক্তেদা করছেন, তাই এটা বৈধ হবে না। তো এইভাবে বোঝানোর পরে তারা যারা ইক্তেদা করছেন আমার পিছনে, তারা এটাকে সঠিক এবং আল্লাহর বিধান মেনে নিয়েছেন। প্রতিদিন ফজরের আজানের আগে ঘুম থেকে ওঠেন রুহুল আমিন, ওযু সেরে মসজিদে যান, সুমধুর কণ্ঠে আজান দেন। তার কণ্ঠে আজান শুনে গ্রামের মানুষজন এক অভূত শান্তি অনুভব করে। নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে কোরআনের কিছু আয়াত ও তার অর্থ ব্যাখ্যা করেন। তার বক্তব্য সংক্ষিপ্ত হলেও হৃদয় ছুঁয়ে যায়, কারণ তিনি শুধু মুখের বলি নন, নিজেই সেই কথাগুলো বাস্তবে পালন করেন। অন্য 5টা
আলেমদের মতো তিনি বেতন দেন না, তিনি নিঃস্বার্থভাবে নামাজ পড়ান, কোরআন শিক্ষা দেন বাচ্চা কাচ্চাদের। পাশাপাশি তার তো সংসার আছে, পরিবার আছে, এই জীবিকা নির্বাহ করার জন্য তিনি দোকান আছে পাশে, এই দোকান পরিচালনা করেন। আমাদের সমাজে যখন বিভিন্ন সমস্যা হয় আমাদের মাঝে, হ্যাঁ, তখন আমরা সবাই ইমামের কাছে আসি, তিনি আমাদের মাঝে বিচার ফয়সালা দেন। যা 1400 বছর আগে হয়েছিল বর্তমানে আমরা সেটাই প্র্যাকটিস করার চেষ্টা করছি। নামাজ শেষে মাইকে আহ্বান জানান কোমলমতি শিশুদের, এসো বাচ্চারা, কোরআন শেখো, আল্লাহর পথে চলো। ধীরে ধীরে শিশুরা মক্তবে আসে। তাদের দেখে রুহুল আমিনের চোখ জুড়িয়ে যায়। তিনি শিশুদের এমন ভালোবাসায় শেখান যেন তারা তার নিজের সন্তান। শেখান কোরআনের অক্ষর, সঙ্গে জীবনের নৈতিকতা, কিভাবে সত্যবাদী হতে হয়, কেমন করে মানুষকে ভালোবাসতে হয়, আর কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মক্তব শেষ হলে তিনি চলে যান তার কর্মস্থলে একটি মুদি দোকানে। দোকানটি যদিও তার নয়, তবে গ্রামের মানুষের চোখে এটি যেন ইমাম সাহেবেরই দোকান। দোকানের মালিক তার প্রতি এমন আস্থা রাখেন যে কখনো এসে তদারকি করার প্রয়োজন বোধ করেন না। তিনি বলেন, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বাচ্চাদের কোরআন শেখায়, অথচ 1 টাকাও নেয় না, তার মধ্যে লোভ থাকতে পারে না। আমি নিশ্চিন্ত মনে দোকানটি তার হাতে ছেড়ে দিয়েছি। আমাদের মসজিদের যিনি ইমাম, উনি হচ্ছে খুব সৎ নিষ্ঠবান মানুষ। যে উনি বললেন যে আমি তো হচ্ছে মসজিদের নামাজ পড়া বা মক্তবে ছেলেপেলে পড়া কোনো টাকা নেব না। তখন আমি একটা মনে করলাম যে কি করা যায়। তখন আমি বললাম, আমি তো দোকানে সময় দিতে পারছি না, তাহলে আপনি আমার দোকানে থাকেন, আমি কিছু পারিশ্রমিক দেবো, আপনি চলেন। তাই আমি আর ওনাকে সে ভেড়া মারা দোকানের কোন মাল কিনতে হবে সেই সব জায়গা দেখা দিয়ে আসছি। উনি কেনেন, উনি থাকেন, মাঝে মধ্যে আমি একটু আর কি খোঁজ খবর নিই। সারাদিন দোকানে পরিশ্রম করেন রুহুল আমিন। গ্রাহকদের সঙ্গে আচরণেও তিনি আলাদা। হাসিমুখে কথা বলেন, কাউকে ঠকান না। যখনই আজানের সময় হয় তিনি দোকান বন্ধ করে ছুটে যান মসজিদে, আজান দেন, নামাজে ইমামতি করেন, আবার ফিরে এসে দোকানে কাজে মন দেন। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল পরিষ্কার হাদিসে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য, মুমিন মুসলমানের জন্য কি শিক্ষা করা ফরজ। আমি শিক্ষা অর্জন করেছি। এবার আবার আদেশ আসছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ভালো করে খেয়াল করেন বিষয়টা। আল্লাহ রাসূল বলতেছেন, একটা আয়াতও যদি আপনি শিখেন, সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া তোমার এটা কি দায়িত্ব, কর্তব্য। তাহলে এটা আমাকে শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষা আর ওই ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষা এক না ভাই। এরা আমরা বলতেছি এটা দ্বীনি ইলম, আল্লাহ তাআলার আমার ধর্মের কাজ। এই ধর্মের কাজ আর দুনিয়ার কাজ, এর দুটো এক হতে পারে না, একখানে গুলিয়ে ফেলবেন না। শুধু 5 ওয়াক্ত নামাজে ইমামতি ও মুয়াজ্জিমি করেন ব্যাপারটা তা নয়, পবিত্র জুম্মার দিনেও তিনি ইমামতি করেন। এভাবেই দিন কাটে তার ইবাদত, শিক্ষা আর পরিশ্রমে ভরা এক জীবন। আমাদের মাঝে আল্লাহর রাসূলের আদর্শ আছে, রাসূলের পরিষ্কার হাদিস যে তিনি ইহুদির বাগানে পানি শেষ পর্যন্ত করেছেন। তিনি এইভাবে দেখিয়ে দিয়ে গেছেন তার উম্মত, তার আলেমরা কি করবে। তারা শিক্ষা দেবে, এটা তাদের নৈতিক দায়িত্ব, শিক্ষা অর্জন করবে এবং পাশাপাশি তারা জীবিকার তাগিদে কায়িক পরিশ্রম করবে। সেটা আমাদের আল্লাহ রাসূল আসহাবগণ করেছেন, ব্যবসা করেছেন, কেউ কৃষিক্ষেত খামার করেছেন। এভাবে তাদেরকে অবশ্যই পরিশ্রম করে খেতে হবে। এক কথা, মোট কথা হলো তাদেরকে পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হবে। যেটা ধর্মের কাজ, আল্লাহর কাজ, আখিরাতের কাজ, যেটার বিনিময় সে পরকালে চায়, আশা করে, এটা দিয়ে কখনো বিনিময় নিয়ে চলতে পারবে না। অথচ আজকের সমাজে এমন ইমাম খুবই কমই দেখা যায়। কেউ কেউ ইমামতিকে জীবিকার মাধ্যম বানিয়েছে, কেউ মক্তবের বেতনে সংসার চালান। কিন্তু রুহুল আমিন ব্যতিক্রম। তিনি নিজের ঘামেই রিজিক উপার্জন করেন, আর সেই রিজিকেই খুঁজে পান শান্তি ও আত্মসম্মান। গ্রামের মানুষ তাকে ভালোবেসে শ্রদ্ধা করে। কেউ রাস্তা দিয়ে হেঁটে গেলে দূর থেকে ডাকে ইমাম সাহেব। তিনি থেমে দাঁড়ান, হাসিমুখে খোঁজ খবর নেন। আমাদের এই মুন্সিপাড়া মুন্সি জামে মসজিদে একটা অনন্য ঘটনা যে এখানে একজন ইমাম সাহেব আছেন। তিনি কোনো নামাজ পড়ায় এবং এখানে মক্তবে লেখাপড়া করান। বাচ্চাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় তিনি গ্রহণ করেন না। এটা বিরল। হ্যাঁ, এই স্বার্থপরের এই দুনিয়াতে যেখানে প্রতিটা বিষয়ে স্বার্থ জড়িত থাকে, সেখানে এরকম একটা ঘটনা আসলে হতবাক করার মতোই। এলাকার কারো অসুখ হলে দেখতে যান, কারো দুঃখের কথা শুনে সান্ত্বনা দেন। তাই হয়তো গ্রামের লোকজন বলেন, ইমাম রুহুল আমিন শুধু ইমাম নন, তিনি আমাদের পরিবারের একজন। আমাদের ইমাম সাহেব আশপাশের অনেক মসজিদ দেখেছি, নামাজ পড়াইছে, তাদের মতো না, সম্পূর্ণ আলাদা। তিনি বলেন যে ধর্ম ব্যবসা হারাম এবং নামাজ পড়াতে বিনিময় নিতে হয়, আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন। ঠিক আছে, আল্লাহ
কোরআনে সূরা বাকারা 174 নং আয়াতে বলেছেন যে যারা ধর্মের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তাদের আল্লাহ কঠিন আযাব দিবে। তিনি আমাদের মাঝে তুলে ধরেন এবং তিনি ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ। হালাল রুজি ইনকাম করে, ব্যবসা আল্লাহ হালাল করেছেন। তিনি পাশে একটা মুদিখানার দোকান আছে, ওখানে তিনি জীবিকা নির্বাহের জন্য পার্ট টাইম একটা চাকরি নিয়েছেন। ইমাম সাহেব বলেন, আমরা আল্লাহর খেলাফত করতে পৃথিবীতে এসেছি, কিন্তু যদি আল্লাহর কোরআন ও হাদিসের কথা বলে অর্থ নেই তবে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। রুহুল আমিনের চোখে স্বপ্ন, বাংলাদেশের প্রতিটি ইমাম যদি চান তবে তারাও পারবে ধর্মের বিনিময়ে অর্থ না নিয়ে চলতে। তিনি বলেন, যে রিজিক আল্লাহর পথে কষ্ট করে উপার্জিত সেই রিজিকেই আছে বরকত, আর ধর্মকে জীবিকার হাতিয়ার বানালে তাতে বরকত থাকে না। তিনি চান সমাজে যেন এমন ইবাদতের সম্মান দেওয়া হয় যারা সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন। যেভাবেই ঘুরিয়ে ফিরে আপনি আমাকে বলার চেষ্টা করেন না কেন যে এটা আপনার ন্যায্য পাওনা নেন, এটা আমাকে বলেছিল। আমি যখন ওই মসজিদে 8 বছর ইমামতি করার পরে যখন আমি দেখলাম ছেড়ে দিচ্ছি, তখন আমাকে মুসল্লিরা বলেছিল যে এটা আপনার না নিলে চলবে না, কেমন করি, এটা আপনার পাওনা। আমি দর্থহীন কণ্ঠে বলে দিয়েছি যে এটা আমার কোনো পাওনা নয়, আল্লাহ আমার জন্য এটা বৈধ করেন নাই, বিধায় এটা আমি নিতে পারবো না, এটা সম্ভব নয়। গ্রামের প্রবীণরা বলেন, রুহুল আমিনের মতো ইমামরাই আমাদের দেশের সম্পদ, আমাদের গর্ব। যে যুগে অর্থই যেন মানুষের পরিচয়ের মাপকাঠি, সেই যুগে রুহুল আমিন এক জীবন্ত ব্যতিক্রম। ধর্ম, নৈতিকতা, শ্রমের সমন্বয়ে গড়া তার জীবন যেন শিক্ষা দেয় সত্যিকারে ইমামতি শুধু মসজিদে নয়, মানুষের হৃদয়ে। দর্শক, আমার পাশে যে আলেমকে দেখতে পাচ্ছেন তিনি মসজিদে ইমামতি করছেন, একেধারে মুয়াজ্জিমি করছেন, পাশাপাশি বক্তব্যে কোরআন শিক্ষা দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কথা কোনটি জানেন? তিনি কোনো প্রকার হাদিয়া বা সম্মাননা গ্রহণ করেন না। প্রথম শুনে ব্যাপারটা খুব অবাক হয়েছিলাম যে একজন আলেম যিনি মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে যে হাদিয়াটা পান সেটা দিয়ে তার জীবন জীবিকা চলে। তবে এই মানুষটির ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। তিনি জীবন জীবিকার তাগিদের জন্য কঠোর পরিশ্রম করেন, কখনো বা বালুর কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, মাঠে কাজ করে। এখন আমরা দেখতে পাচ্ছি তিনি একটি দোকানের কর্মচারী দায়িত্ব পালন করছেন। আজকে এই মানুষটির গল্প আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যে প্রশ্নটা আপনি করেছেন এটা একটা কৌতূহলী প্রশ্ন, তাই না? এই সমাজে যে নিয়মটা নাই, আজকে আলেম ওলামাগণ তারা হলো অন্য কোনো কায়িক পরিশ্রম করবে না। আমি করছি এই জন্য আপনার প্রশ্নটা। কথা হলো যে আসলে আলেম হলেই যে তারা কোনো কায়িক পরিশ্রম করবে না এমনটা ইসলামের নিয়ম নীতি ছিল না। ইসলামের বরং নিয়ম নীতি ছিল এটা যে ফাইজা কুদিয়াতি সলাতি ফাংতাশিরু ফিল আরদ, যখন তোমরা সালা শেষ করবে তখন তোমরা ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। যদিও এই শিক্ষাটা আমাদের মধ্যে ছিল না, কোনো হুজুররা, কোনো আলেম ওলামাগণ আমার কেতাবের মধ্যে পড়লেও এটা বোধগম্য হয়নি। তো যখন এক মহাসত্যের সন্ধান পেলাম 2017 সালে শেষ প্রান্তে সূরা বাকারার 174 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণ আগুন খাওয়া হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ তার সাথে কথা বলবেন না বলেছেন এবং তাকে কিয়ামতের দিনে তার সঙ্গে তাকে পরিশুদ্ধ করবেন না, গুনাহ মাফ করবেন না। তো এই জিনিসটা জানার পর, দেখার পরে আমি খুব আশ্চর্যিত হয়ে গেলাম যে সর্বনাশ, এত বড় একটা আমি অন্যায় করে যাচ্ছি। তো ধর্মের নামে কাজ করি, বিনিময় নিচ্ছি। তো মসজিদে ইমামতি করতাম, আগেও কোরআন শিক্ষা দিতাম, হ্যাঁ। তো কিছু সামথিং, যদিও বা জোরে সরতে এমন নিতাম না, সামথিং আমি কিছু হাদিয়া তোহফা নিতাম। কিন্তু এইটা সত্য জানার পরে আমি সেটা একদম বন্ধ করে দিলাম, পরিহার করলাম। এরপর কায়িক পরিশ্রম করি এবং তা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে হবেই। পরিবার পরিজন যেহেতু আছে, আমার সংসার আছে। আগে নিতাম, আগে তো যখন এই মহাসত্য পাইনি, এই একটা যে সত্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, যুগে যুগে কালে কালে একটা বার্তা পাঠিয়েছেন। এখন কিন্তু একটা আপনাকে বিশ্বাস করতে হবে, একটা বার্তা এসেছে এবং সেই সত্য বার্তাটা একজন মহামানবের মাধ্যমে এসেছে। এটা জানার পর আমি তার ওটা গ্রহণ করতে পারি না, তখন আমি এটা প্রত্যাখ্যান করেছি। তখন আমাকে খুশি খুশি টাকা দিতে ধরা হয়েছে। আমি টাকা ছেড়ে এসেছি, তারপর টাকার বান্ডিল আমার পিছনে পিছনে আসছে। সত্য কথা বলতে কি, যেটা এই টাকার বান্ডিল পিছনে পিছনে আসছে, কিন্তু তবুও আমি এটা কি গ্রহণ করে নিই। আর আজকে আপনি মনে করবেন যে বেলা নিতে পারলে আমি মনটা খুশি হতো, বেলা না, কষ্ট করি খাওয়াটাই আমার কাছে বেশি বেটার, আমার কাছে বেশি আত্মা শান্তি। পরিশ্রম করে, হ্যাঁ, এই পরিশ্রম করে আল্লাহর কাজ করতেছি, মানুষকে এই শিক্ষা দিতেছি, এটাতে আমি আত্মার অনেক প্রশান্তি অনুভব করি। আর এই প্রশান্তি অনুভব আমি আগের কাজ যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ফিল করি, বেশি অনুভব করি, আলহামদুলিল্লাহ। কষ্ট অবশ্যই আপনি যদি বলেন, অবশ্যই কষ্ট হয়। যেভাবে পণ্য দ্রব্যের দাম এবং জীবন চলার মান যেভাবে যতটুকু হওয়া দরকার
অন্যের সাথে খাপ খাইয়ে চলতে গেলে সামাজিকভাবে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ আছে, নিজের খরচ আছে, বাজার সদাই আছে, আপনি বলতে পারেন অবশ্যই কষ্ট হয়, কিন্তু কষ্টটা কি আল্লাহর জন্য মেনে নিয়েছি ভাই। সর্বোপরি কথা এটা আল্লাহর জন্য মেনে নিয়েছি শুধু। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। সর্বোপরি আমি এই অনুভূতি ব্যক্ত করছি যে আমি যদি এইভাবে এই আদর্শ ধারণ করে আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর সর্বোপরি এই সত্যের কথাগুলো বলতে বলতে যেন আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে পারি, আল্লাহ দেওয়া এই জানটা যেন আল্লাহর নিজে হাতে যেন আল্লাহ কবজ হয়। এইটা আল্লাহ তাআলার কাছে সর্বোপরি চাওয়া, আপনাদের কাছে দোয়া চাওয়া।